আজকে রাত্রে ঠিকমতো দু চোখের পাতা এক করতে পারবো কিনা সন্দেহ আছে। কথাটা কেন বললাম, আমার খুব কাছের একজন মানুষ, আমার সহকর্মী, আমার বড় ভাই বলি না, যাই বলি না কেন, এত ভালো একজন মানুষ ছিলেন যে আমার বিপদে আপদে সব সময় আমাকে আগলে রাখতেন, আমাকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সবসময় যে মানুষটা সাহায্য করতেন, সেই মানুষটা আজকে আমাদের মাঝে নেই। দুঃখ লাগে, ভাবতেও দুঃখ লাগে মামুন ভাই আজকে আমাদের মাঝে নেই। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি স্কোয়ার গ্রুপে। বর্তমানে তিনি পোলার গ্রুপে ছিলেন, চাকরি করতেন। একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনায় ভাইটি আজকে দুনিয়ার বুক থেকে চলে গেছেন। অবাক লাগে যে মানুষের মৃত্যু এত সন্নিকটে। আরে জীবন নিয়ে আমাদের কত অহংকার, মাত্র অল্প বয়সও আমার থেকে অনেক ছোট হবেন ভাইটা, সে ভাইটা আজকে নাই দুনিয়াতে। খুবই মিশুক একজন মানুষ ছিলেন, মানুষের যে কোনো মানুষের সাথে তিনি মিশে যেতে পারতেন। টাকা কি জিনিস জীবনে কখনো তিনি চিন্তাই করেননি। দু হাতে টাকা খরচা করতেন, নিজে খেতে পছন্দ করতেন, আরেকজনকে খাওয়াতে পছন্দ করতেন। প্রতি রমজান ঈদে তিনি সাভার থেকে দৌড়ে আসতেন এই সারদাগঞ্জে কিংবা গাজীপুরে আমাদের সাথে ইফতার করার জন্য। না বললেও শুনতেন না, সব টাকা নিজে খরচা করতে চাইতেন, কারোর কাছে টাকা নিতে চাইতেন না। এত বড় একটা উদার মনে মানুষ ছিলেন। রাত্র 2টা 3টা যখন ফোন দিতাম উড়ে আসতো, যেখানে থাকতো। অবাক লাগে, সেই মানুষটা আজকে আমাদের মাঝে নেই। মৃত্যু কত সন্নিকটে, আর এই জীবন নিয়ে আমাদের কত অহংকার, কত লোভ লালসা। অবাক লাগে যে মানুষ এই জীবন নিয়ে কত অহংকার করে, কত লোভ লালসা করে, অথচ মামুন ভাই আজকে আমাদের মাঝে নেই, চলে গেছেন হঠাৎ করে। আমি হয়তো কালকে চলে যেতে পারি, ফেসবুকের পাতায় আমার নাম হেডলাইন হতে পারে যে মামুন ভাই মারা গেছে। ঠিক আমার নামে নাম, আমার মিতা। খুবই ভালো মানে মানুষ ছিলেন, লাখে, আমি হাজারে বলবো না, 1 লাখ মানুষের ভিতরে আমি একজন মানুষ বলতে পারবো। একজন শখের বাইকার ছিলেন, সারা বাংলাদেশ উনি ভ্রমণ করেছেন এই বাইক দিয়ে। খুব দুঃসাহসী একজন মানুষ ছিলেন। খেতে পছন্দ করতেন, যা মন চায় তাই খাইতেন। টাকার দিকে চাইতেন না, টাকা কামাতেন দুহাত ভরে, আবার খরচা করতেন। সেই মানুষটা আজকে আমাদের মাঝে নেই, আর কখনোই হয়তো আমাদের সাথে দেখা হবে না, আসবেন না। একটা ছেলে, তার তার স্ত্রীর কী অবস্থা, সন্তানের কী অবস্থা চিন্তা করেন। গত বছর গিয়েছিলাম তার বাসায় সাভারে, কী যে আপ্যায়নটা করেছে আমাদেরকে, কী খাবো অস্থির হয়েছে। তো সেই মানুষটা, আর সেই মানুষটা আজকে আমাদের মাঝে নেই। আমাদের যারা মোহন ভাইকে চিনতেন সবাই নিস্তব্ধ হয়ে গেছে, হয়তো অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারবেন না। তাই একটু দোয়া করবেন আমার এই ভাইটার জন্য, আমার এই বন্ধুটার জন্য, যাতে মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করে, তাকে পরপারে ভালো রাখে। ভালো মানুষের জন্য হৃদয়টা আসলে ফেটে যায়। আমি পুরো 20 মিনিট কান্নাকাটি করেছি, চোখ দিয়ে আমার অজরে পানি পড়েছে, আমি আধা ঘন্টা কথা বলতে পারিনি। আমি যখন গাজীপুরে প্রথম আসি, আমার বিপদ আপদে সর্বদিক থেকেই মামুন ভাই আমাকে সাহায্য করতেন। মন খারাপ থাকলে বুঝতেন যে পকেটে টাকা কম আছে, টাকা দিতেন। সেই মানুষটা আজকে নেই, কিন্তু আমি বেঁচে আছি। চিন্তা করুন, ভালো লাগে না? এই দুনিয়াটা আসলে কিছুই না। এই দুনিয়া নিয়ে আমাদের কত অহংকার। একটু দোয়া করবেন আমার এই ভাইটার জন্য। আমার বন্ধু, ভাই, যাই বলেন না কেন, খুব কাছের মানুষ ছিলেন। আপন ভাইয়ের থেকেও মনে হয় যে কিছু কিছু সময় আমার তাকে খুব কাছের মনে হতো, আর সেই মানুষটা আজকে আমাদের মাঝেই নেই। জানি না পরপরে কেমন থাকবেন, ভুলতে পারবো না সারা জীবনও যতদিন বেঁচে থাকবো। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।